নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসটি বন্ধুরা পাটিগণিতের গড় নামের অধ্যায়টি থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন প্রথম প্রশ্নটি কি বলেছে। তো আজকের প্রথম প্রশ্নটি বলেছে, একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে করছি। খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে, জাস্ট আপনার প্রশ্নটা একটু ভালোভাবে বুঝুন। প্রশ্ন বুঝলে অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। এটা সিডিএস পরীক্ষা এসেছে 2001 সালে। দেখুন কিভাবে করছি। তাহলে দেখুন আমি একটু লিখে নিলাম, 150 জনের গড় ওজন 60 কেজি, এটা প্রথম লাইনেই বলে দিয়েছে যে 50 জন ছাত্রের ওজন 70 কেজি, আর বাকি যে 100 জন ছাত্রীর হলো সেই 100 জন ছাত্রীর ওজন কত, এটা প্রশ্ন করেছে। ঠিক আছে, সেটা আমি লিখে নিচ্ছি। দেখুন যে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত। তাহলে 150 থেকে 50 জন গেলে কত থাকছে? 100 জন। তাহলে 100 জনের গড় ওজন কত? এই 100 জন আছে, এটা কিন্তু বন্ধুরা ছাত্রী, আর এই 50 জন হচ্ছে ছাত্র। তাহলে এই ছাত্র আর ছাত্রী মিলে টোটাল হচ্ছে 150 জন। ঠিক আছে, দেখো এবার দেখুন 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। তাহলে এই 150 জন ছাত্রছাত্রীর মোট ওজন কত? আমরা কি করবো, এই দুটো গুণ করবো, আর কিছু না, তাই না? গুণ করলেই মোট ওজন পেয়ে যাবো। তাহলে গুণ করুন। দেখুন এই দুটো শূন্য আমি আগে নিয়ে নিলাম। আচ্ছা, এবার কি 6 15 90, তাহলে 9000 কেজি। এটা হচ্ছে কি টোটাল 150 জন ছাত্রছাত্রীর ওজন। ঠিক আছে, এবার তার মধ্যে 50 জন ছাত্রের ওজন কত কেজি? 70 কেজি। এটা হচ্ছে গড়ে। তাহলে মোট কত? এখানেও গুণ করছি, দুটো শূন্য আমি আগে লিখে নিলাম। তারপরে কি 5 7 35 কি কেজি। তাহলে দেখুন 150 জনের মধ্যে 50 জন রয়েছে ছাত্র, যাদের ওজন কত? 3500 কেজি হলো। এবার কি করব, দেখুন এটা কিন্তু বন্ধুরা মোট ছাত্রছাত্রী মিলে যে আছে 150 জন, তাদের কিন্তু ওজন। তাহলে সেই ওজন থেকে যদি আমি এই 50 জনের ওজন বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? বাকি 100 জন ছাত্রীর ওজন, তাই না? তাহলে আমরা এটা তাই করবো, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো শূন্য আমি লিখে নিলাম। আচ্ছা, 5 আছে, কত হলে 10? 5 হাতে রেখে এটা 4 হয়ে গেল। তাহলে 9 থেকে 4 গেলে আরও 5 থাকছে, তাহলে 5500 কেজি। ঠিক আছে, এবার এই যে 5500 কেজি আসলে ওটা কার ওজন? বাকি 100 জন ছাত্রীর ওজন। এটা মনে রাখবেন ছাত্রী। ঠিক আছে, আর এই যে 50 জন ছিল এটা হচ্ছে ছাত্র হলো। আচ্ছা, তাহলে 100 জন ছাত্রীর গড় ওজন, মোট ওজন কত আসলো? এটা কিন্তু মোট, তাই না? এটা মোট বের করলাম, গড় কিন্তু না। তাহলে এবার মোট ওজনকে আমরা কি করব? 100 জন ছাত্রীর কি গড় ওজন কত, কারণ প্রশ্ন করেছি গড় ওজন কত। যদি মোট বলতো তাহলে এটা উত্তর হতো। কিছুই না, শুধু দুটো শূন্য কাটা যাবে। আমরা নিয়ম অনুসারে যদি করি, মোট ওজনকে ছাত্রীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় পেয়ে যাবো। তাহলে দুটো জাস্ট শূন্য কাটা, কত থাকলো? 55। তাহলে এই যে 55 কেজি, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, অর্থাৎ বাকি 100 জন ছাত্রীর গড় ওজন হচ্ছে 55 কেজি। ঠিক আছে, দেখুন অপশন নাম্বার সি। অপশন নাম্বার সিতে এটা রয়েছে 55 কেজি, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। এবার কি দেখুন, অনেক কিছু লিখে করলাম, যার জন্য অঙ্কটা বড় দেখাতে পারে, বা আপনার মনে হতে পারে যে অঙ্কটা করতে অনেক টাইম লাগবে, কিন্তু না, তাই না? আপনি যখন বুঝবেন এগুলো কি লেখার কোনো প্রয়োজন আছে? নেই। আপনি ডাইরেক্ট লিখে দিবেন যে 150 জনের গড় ওজন যেহেতু 60 কেজি, তাহলে মোট কত? জাস্ট এই দুটো সংখ্যা কি গুণ করবেন, গুণ করে এক জায়গায় লিখে নিলেন। সেখান থেকে কি করবো? 50 জন ছাত্রের মোট ওজনটা বিয়োগ করবো। তাহলে গড় ওজনকে কি মোট করার নিয়ম কি? গুণ করা। 50 জনের গড় ওজন 70 কেজি, তাহলে মোট কত? 5 7 3500 কেজি। বাস, আপনি মুখে মুখে লিখে এটা মুখোমুখি অঙ্কটা করে এটা লিখে দিন 3500 কেজি। তাহলে 900 বা 9000 কেজি থেকে 3500 কেজি বিয়োগ করে দিন। তাহলে কি পেয়ে যাবো? 100 জনের মোট ওজন পেয়ে যাবো। সেই 100 জনের মোট ওজনকে আবার গড় করতে হবে, কারণ প্রশ্ন করেছে গড় কত। তাহলে আবার ভাগ করে দিন, ব্যাস। লেখার কোনো প্রয়োজন নেই, তাই না? কথাগুলো লেখার কোনো প্রয়োজন নেই, শুধু সংখ্যাগুলো লিখুন আর উত্তর করে দিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে। আশা করি এটা বুঝেছেন। দেখুন পরের প্রশ্নটা কি বলেছে। তো এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। এটা প্রশ্ন বন্ধুরা এসএসসি সিপিও সাব ইন্সপেক্টরের এক্সাম 2003 সালে এসেছিল। প্রশ্নটি বলেছে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। দেখুন আমরা সাধারণত গড় বের করার নিয়ম জানি, কিন্তু এখানে বলেছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। এই অঙ্ক করতে গেলে বন্ধুরা আমাদের একটু মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো আমি একটু বলে নিচ্ছি। দেখুন মৌলিক সংখ্যা কাকে বলে? বন্ধুরা মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা, সেই সংখ্যাকে মাত্র দুটি সংখ্যা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, কি কি? 1 নম্বর হচ্ছে 1 দিয়ে ভাগ যাবে, আর 2 নম্বর হচ্ছে ওই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে। বা অন্যভাবে বলা যায়, মৌলিক সংখ্যার মাত্র দুটি উৎপাদক রয়েছে,
একটি উৎপাদক হচ্ছে 1 আর অপর উৎপাদক হচ্ছে ওই সংখ্যাটি নিচে, ঠিক আছে। এইরকম সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ওটাকে ভাগ করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ 1 দিয়ে ভাগ করা যাবে আর সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো সেই মৌলিক সংখ্যার শুরুটা হচ্ছে 2 থেকে, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 5, 5-এর পরে 7, 7-এর পরে 8, 9, 9, 9, 10, 9, 11, ঠিক আছে। 11-এর পরে 12, 9, 13, 13-এর পরে কত 16, 17, 17, 18, 9, 19, 20, 21, 9, 22, 9, 23। তাহলে দেখুন আমরা 9টি মৌলিক সংখ্যা পেয়ে গেলাম পরপর, ঠিক আছে। এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে কোনোটাই কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। আমি ডাইরেক্ট 9টি মৌলিক সংখ্যা লিখলাম। এবার কি এগুলোকে যোগ করুন, যোগ করে 9 দিয়ে ভাগ করতে হবে, সেটাই হবে বন্ধুরা উত্তর। কারণ কি বলেছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। তাহলে আমরা কি করব, দেখুন এগুলো যোগ করব। এখন যোগটা আপনি নিজের ইচ্ছা মতো করবেন, যেভাবে খুশি করেন। তাহলে আমি করছি, দেখুন 2 3 5, 5 5 10, 10 আর 7 17, 18, 19 20, 21, 21 আর 7, 21 আর 7 হচ্ছে 28, 28 আর 9 হচ্ছে 37, 37, 38, 39, 40, 40-এর 0 হাতে 4 থাকলো, ঠিক আছে। এবার দেখুন 1 1 2 2 2 4 5 6 আর হাতের ছিল 4, 6 4 10। তাহলে আমি কি পেয়ে গেলাম, যে প্রথম 9টি মৌলিক সংখ্যার মোট হচ্ছে 100, তাকে আমি কি করব 9 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে গেলাম কি গড়, ঠিক আছে। আমি লিখলাম না কিছু, যে এটা কি বের করলাম আমরা, 9টি মৌলিক সংখ্যার গড়, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, ঠিক আছে। বাস এটাকে ভাগ করুন। তাহলে 9 দিয়ে আমি 100-কে ভাগ করছি, কতবার যাবে 11 বার, 9 11 99। তাহলে 1 উপরে গেল, 9 নিচে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে বন্ধুরা উত্তর, 11 সমস্ত 1/9। অপশন নাম্বার ডিতে দেখুন এটা রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।